গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30। এসছি একটুখানি চা করব, আর তার আগে এই যে রান্নাঘরের মানে এই গ্যাস মোছা টেবিল মোছার যে কাপড়গুলো আর কি, সেগুলো কাল ভিজিয়ে রাখতে না ভুলে গেছি। আর সেগুলোকে কাচা নিয়েই সমস্যা। আগে যখন আমার মানে অন্য কাজের মাসিরা ছিল তখন কিন্তু ওরা আমার কেচে দিত এগুলো। তারপরে এখন আর যে কাজ করে তাকে আর আমি ঝামেলা দিইনি। বা এর আগেও যে কাজ করতো, কি যেন নাম ছিল মেয়েটা, তাকেও আমি আর ঝামেলা দিতাম না, আমি নিজেই কেচে নিই। তো সেইগুলো কালকে ভেজাতে ভুলে গেছি, ভিজিয়ে রাখলে আজকে সকালে কেচে নিতাম। তো সেইগুলোকে এই যে গ্যাসে বসিয়েছি, এই যে দেখুন গ্যাসে বসিয়েছি, এগুলোকে একটুখানি গরম জলে ফুটিয়ে রেখে দেবো, তারপর সময় মতো কেচে নেব, তারপর চা বসাবো। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই, আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে। এতক্ষণ কি ফাটানো রোদ্দুর দেখুন সকাল থেকে, আর এই দেখুন কিরকম ঝড় উঠে গেল, আর মেঘ কালো হয়ে আছে চারিদিকে। আমরা এক্ষুনি আলোচনা করছিলাম জানেন যে কি সুন্দর রোদটা উঠেছে, আর পুজোর সময় কীরকম বৃষ্টি। ওই যে বলে না নজর লেগে যায়, ওইটাই মনে হয় লাগলো। ব্যাস কোথা থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেল, ভালো হয়ে গেছে চারিদিকে। ডালটা একটু অন্যরকমভাবে করছি। এই যে সকালবেলায় অড়হর ডাল আর সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, একটু রাজমা দিলে হতো, ভুলে গেছি। ভিজিয়ে রেখেছিলাম, এই একদম মানে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে বানিয়ে আবার একটুখানি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। কারণ এই সবুজ মুগগুলো সেদ্ধ হতে সঙ্গে সঙ্গে ভিজিয়েছি, তো সেদ্ধ হতে একটু দেরি হবে, ওই জন্য। দিয়ে এবার এটা একটুখানি ফুটে উঠলেই নামিয়ে দেবো। আজকের ডালটা একটু ইচ্ছা করে অন্যরকমভাবে করলাম। রোজই তো সেই ঘেয়ে মুসুর ডাল, নয় মুগের ডাল, নয় বিউলির ডাল, ওই জন্য আজকে একটু এইভাবে করলাম। একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, জানেন গন্ধটা দারুণ আসছে। বিশেষ করে বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোথা থেকে চলে এলো দেখুন। এই যে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা সবজি করেছি, আর এইটা হচ্ছে ওই যে ডালটা দেখালাম আপনাদের, আর এখানে হচ্ছে এই যে বিউলি ডালের বড়া, কালকে করতে পারিনি তো আজকে ওই জন্য বেটে করে ফেললাম। এখানে হচ্ছে ডিম ভাজা, আর এটা হচ্ছে ওই যে পুঁই বীজের তরকারি, আর এই যে মাছের ঝোল। নেমে গেছে দেখছেন, হাতে অমনি ধুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে তো জিমে যেতে পারলামই না, এমন বৃষ্টি শুরু হলো। সে বৃষ্টি তো সন্ধে 6টা বাজে তখনও দেখছি হয়ে যাচ্ছে, যেতেই পারলাম না। এবার দেখুন কাছে পিঠে হলে, যেমন আমার অন্য অন্য বন্ধুরা, তাদের ওই জিমের কাছাকাছি বাড়ি বাজারের মধ্যে, তারা চট করে হয়তো চলে যেতে পারে। আর আমার তো সে মানে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে না, এখান থেকে বেরোবো অতটা যাব, তারপরে তো টোটো পাওয়াটা ঝামেলা, টোটো পাবো না, অতটা হেঁটে হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভবও নয়। সেই জন্যে বৃষ্টি পড়লে না আর বেরোতে পারি না। আর এমন মেঘ ডেকে বৃষ্টি শুরু হলো, এখন নাকি কদিনই নাকি এরকম বৃষ্টি চলবে, বলতে পারছি না। বন্ধুরা ফোন করেছিল যে কিরে যাবি, আমি বলি না, তোমরা যাও, আমি আজকে আর যাচ্ছি না। বৃষ্টি পড়লে আমি ওই জন্য বেরোই না, রোদ উঠলে তখন বেরোই। তো যাই হোক, একটা দিন বিশ্রাম পাওয়া গেল। আর তারপরে কি হয়েছে বলুন তো, বাঁ হাঁটুটায় না কি জানি কেন হঠাৎ করে এমন ব্যথা, সে যেন মনে হচ্ছে কি বলুন তো, সেই অনেকগুলো সূঁচকে এক জায়গায় করে গাডার বেঁধে নিয়ে খোঁচা মারলে যেরকম লাগবে না, ওই রকম যন্ত্রণা, জানেন তো। না পারছি হাঁটু মুড়ে বসতে, না পারছি হাঁটতে, ভীষণ ব্যথা। এত ভলিনি মালিশ করছি, এ করছি ও করছি, কিছুতেই হচ্ছে না। আমি বলছি না আমার বাঁ হাঁটুটা মানে ড্যামেজ হয়েই গেছে। আর ওই জিমে যত কি জানেন তো, ওখানে মানে ফিজিওথেরাপি করে, তো সেই যত পেশেন্ট আসে সব হাঁটুতে অপারেশন হয়েছে। আর ওই কার্ডিও করতে করতে আমি ওইগুলো দেখি, আমার না তখন কি ভয় লাগে জানেন তো, কীরকম শিরশির করে গায়ের মধ্যে আমার। আমি সেদিন আমার বান্ধবীকে বলছিলাম যে জানিস তো, আমার বাঁ হাঁটুটা না আমাকে বয়সকালে না অকেজো করে দেয়। বলে কেন? আমি বলি এরকম ব্যথা হচ্ছে আবার হঠাৎ করে, কেন কি জানি, চলতে পারছি না। তার উপরে কালকে আবার ট্রেডমিলে হেঁটেছি, ওই হাঁটাটা মনে হয় উচিত হয়নি কালকে, জানেন।
কি ব্যথা যে না সে মানে বোঝাতে পারবো না। তো যাই হোক, একটা দিন বিশ্রাম পাওয়া গেছে, ভালোই হয়েছে। টর্চার করাটা শরীরের উপরে ঠিক নয়, তাই না? পাটা ঠিক হোক তারপরে আবার করব। তো এই আর কি, এইসব নিয়ে সেই জন্যে আজকে ঘরেই রইলাম। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়নও দেওয়া হয়ে গেছে। আমার ছেলে আবার কি খাবার বানাচ্ছে আজকে সকাল, তখন আমি একটুখানি শুয়ে আছি, এসে বলছে মা আমি খাবার বানাচ্ছি আর তোমার জন্যও করছি, তুমিও চা দিয়ে খেয়ে নিও। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো চলুন দেখি যাই, কি বানানো হচ্ছে দেখি। ও তো রান্নাঘরে ঢুকলেই আমার ভয় করে, একদম মানে ধ্বংস করে দেবে রান্নাঘর। তাই বলছিলাম না করতে হবে না, তুমি তোমার অর্ডার দিয়ে খেয়ে নাও। বলে না না, আমি সুন্দর করে পরিষ্কার করে তোমার রান্নাঘর গুছিয়ে দেবো, তুমি চিন্তা করো না। তো চলুন দেখি কি হচ্ছে ওখানে, একবার দেখি। জল খাবারে আমাদের বানানো হচ্ছে এগ রোল, আমার ছেলে বানাচ্ছে। এই যে সব নিজের হাতে বানিয়েছে, কিচ্ছু আমি করে দিইনি এইগুলো। আর এই যে আমার জন্য বানিয়ে দিয়েছে স্পেশালি। আমি খাবো না বলে আচ্ছা আমি তোমার মতো করে তোমাকে বানিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন বানিয়ে দিয়েছে, এবারে ওরটাও বানাবে। আর আমি একটু লিকার চা বসিয়ে এসেছি, সেটাও আমার ছেলে নামিয়ে দিচ্ছে ছেঁকে। এই যে দেখুন, দেখি কেমন খেতে হয়েছে। তো এই যে রুটিগুলো করছি, এই রুটি বানাতে বানাতেই আজকের ভিডিওটাও শেষ করব। এখন 10:30টার বেশি হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু এই রুটিগুলো করলেই ব্যাস হয়ে যাবে। ডাক্তার সাহেবকে ডাকবো, ডেকে দুজনে খেয়ে নেব। যে শুধু এগরোল বানিয়ে খেয়ে নিয়েছে, ও আর খাবে না। তো আজকে সারাদিন আপনাদের সঙ্গে বেশি কথা তো বলতে পারিনি, শরীরটাও ভালো নেই। আর বললাম যে হাঁটুতে ব্যথা, তো দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, কনকন করছে পায়ে। আমার ছেলে বলছিল জানেন যে মা আমি আটাটা মেখে দিই আর তুমি বসে বসে রুটিগুলো চট করে বেলে নাও, নিয়ে কটা রুটি ঝপ করে নাও। কারণ রুটি বাইরের রুটিটা না মানে বিশেষ সমস্যা না হলে আনি না, কারণ কেউ খেতে চায় না, বাইরের রুটি ভালো লাগে না খেতে। তা আমি বললাম যে না আমি করে নেবো, দাঁড়া আস্তে আস্তে ঠিক করে নেব। কালকে যাব, কালকে যোগায় যাব। যোগা করলে না দেখি আমি শরীরের মানে হাতে পায়ে যেখানে ব্যথা আছে সেরে যায়। যোগাটা খুব ভালো জিনিস, যোগা তারপরে কার্ডিও এগুলো করতে আমি খুব ভালোবাসি। আর শরীরে না ভীষণ উপকার হয় জানেন, যন্ত্রে করার থেকে ওইগুলো করা অনেক ভালো। ওই জন্য কালকে যোগা আছে, তো কাল যদি বৃষ্টি না হয় তাহলে যাব। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন রেখে দিলাম, আবার কালকে দেখা হবে আমাদের। আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্রতিদিনের মতো আমাকে জানিয়ে দেবেন।